আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে আটা দিয়ে নরম তুলতুলে ফুলকো পরোটা তৈরি করে দেখাবো। কারণ বাড়িতে আমাদের সবসময় ময়দা থাকে না, কিন্তু আটা কিন্তু মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। তাই আজকের পর্বে আপনাদেরকে আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পরোটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক, পরোটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ। এরপর এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি পরোটা আপনারা ক্রিস্পি তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। তো এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি নরম তুলতুলে সফট পরোটা তৈরি করব, তো এই পর্যায়ে অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করতে হবে। তো এই পর্যায়ে মিশ্রণটি মাখানো হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে পরোটার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কতটা সফট হয়েছে। এরপর যেই কয়টা পরোটা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ছোট একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে পারফেক্ট একটা গাম তৈরি করে নিব। তো এখানে তেল একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা গাম তৈরি করে নিব। আর এই গাম তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো গাম তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। বোর্ডে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিচ্ছি। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা 1 চামচ পরিমাণ গাম দিয়ে এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো রুটির প্রতিটা ধাপে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর ময়দা ছড়িয়ে দিচ্ছি আর এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রতিটা ধাপে ময়দার মিশ্রণ আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হবে।
তো এই পর্যায়ে ভাঁজ দিয়ে নেওয়া হয়েছে। এরপরেই পরোটা আমি বেলে নিব, আর বেলার সুবিধার্থে বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর পরোটার শেপ নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি পরোটার শেপ বেলে নিচ্ছি। আর এই পরোটাগুলো মোটামুটি পাতলা করে বেলে নিচ্ছি, আপনারা চাইলে মোটা করেও বেলে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার একটি পরোটা শেপ বেলে নেওয়া হয়েছে, সেমভাবে আমি সবগুলোকে বেলে নিব। এরপর এগুলোকে ভাজার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর তাওয়াটাকে মিডিয়াম আঁচে গরম করে একটা পরোটা শেপ দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে পরোটার শেপটি আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে পরোটার চারপাশে একটু ভেজে নিতে হবে। এরপর আবারও উল্টে দিব। এরপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পরোটার শেপগুলোকে ভেজে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। তো এই পর্যায়ে পরোটার 2 পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এরপর এক্সট্রা তেলটাকে আমি একটা টিস্যুর সাহায্যে এইভাবে ক্লিন করে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পরোটা শেপ ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখেই পরোটার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমার সবগুলো পরোটার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে। তো আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।